আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি একটা ভিডিও চাইছিলাম, আমার অনেক ডিম ভেঙে গেছে। তো অনেক আপুই সাজেস্ট করছে, কেউ বলছে ডিপ ফ্রিজে রেখে দেন, কেউ বলছে নর্মাল ফ্রিজে রেখে দেন, কেউ বলছে অমলেট বানিয়ে ফেলেন। তো আমি চিন্তা করলাম একটা রেসিপি বানাবো। তো আমি এখানে রেসিপির জন্য রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ সব কেটে ফেলছি। চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে একটা পাতিল বসিয়ে নিলাম, সেখানে আমি ফেটে রাখা ডিমগুলো লবণ দিয়ে একটু ঘুটে এই পলিথিনে ভরে মুখটা বেঁধে দিলাম। এখন ঢেকে দেব 10 মিনিট পরে দেখব কী হয়ে গেছে। তো আমি ডিমগুলো খুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব অল্প। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। আমি একটু অসুস্থ, তাই কথাগুলো আমার নাকে বাজতেছে, শীত আসছে, ঠান্ডা লেগে গেছে। তো আমি এখানে পেঁয়াজ, কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো তেলের মধ্যে আগে দিয়ে দিলে টমেটোগুলো নরম সফট হয়ে যায়, তো একদম সসের মধ্যে হয়ে যায়। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এগুলো একটু কষিয়ে যাওয়ার পরে হলুদ মরিচগুলো দিয়ে দিব। আস্তে আস্তে সব উপকরণ আমি অল্প অল্প করে দিয়ে দিব, যে যতটুকু রান্না করবেন তার পরিমাণে দিবেন আর কি। তো আমি এখানে ওগুলো কষে যাওয়ার পরে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন এখানে আস্তে আস্তে। দেওয়ার পরে নেড়ে চেড়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিব, বাটিতে দেখা হয় নাই, স্কিপ করে দিছি। তো আমি পানি দেওয়ার পরে এখানে হালকা কটকট আসতেছে, তখন প্রায় শেষের পর্যায়ে আমি এখন ধনেপাতা, একটা কাঁচামরিচ ছিল ওগুলো দিয়ে দিব। একদম দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন খেতে বসে গেলাম। দেখছেন একদম সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কেউ একদিন ট্রাই করবেন। আমি ফেসবুক থেকে দেখে ট্রাই করছি, তো যার ভালো লাগবে সে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি একটা ভিডিও চাইছিলাম, আমার অনেক ডিম ভেঙে গেছে। তো অনেক আপুই সাজেস্ট করছে, কেউ বলছে ডিপ ফ্রিজে রেখে দেন, কেউ বলছে নর্মাল ফ্রিজে রেখে দেন, কেউ বলছে অমলেট বানিয়ে ফেলেন। তো আমি চিন্তা করলাম একটা রেসিপি বানাবো। তো আমি এখানে রেসিপির জন্য রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ সব কেটে ফেলছি। চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে একটা পাতিল বসিয়ে নিলাম, সেখানে আমি ফেটে রাখা ডিমগুলো লবণ দিয়ে একটু ঘুটে এই পলিথিনে ভরে মুখটা বেঁধে দিলাম। এখন ঢেকে দেব 10 মিনিট পরে দেখব কী হয়ে গেছে। তো আমি ডিমগুলো খুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব অল্প। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। আমি একটু অসুস্থ, তাই কথাগুলো আমার নাকে বাজতেছে, শীত আসছে, ঠান্ডা লেগে গেছে। তো আমি এখানে পেঁয়াজ, কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো তেলের মধ্যে আগে দিয়ে দিলে টমেটোগুলো নরম সফট হয়ে যায়, তো একদম সসের মধ্যে হয়ে যায়। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এগুলো একটু কষিয়ে যাওয়ার পরে হলুদ মরিচগুলো দিয়ে দিব। আস্তে আস্তে সব উপকরণ আমি অল্প অল্প করে দিয়ে দিব, যে যতটুকু রান্না করবেন তার পরিমাণে দিবেন আর কি। তো আমি এখানে ওগুলো কষে যাওয়ার পরে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন এখানে আস্তে আস্তে। দেওয়ার পরে নেড়ে চেড়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিব, বাটিতে দেখা হয় নাই, স্কিপ করে দিছি। তো আমি পানি দেওয়ার পরে এখানে হালকা কটকট আসতেছে, তখন প্রায় শেষের পর্যায়ে আমি এখন ধনেপাতা, একটা কাঁচামরিচ ছিল ওগুলো দিয়ে দিব। একদম দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন খেতে বসে গেলাম। দেখছেন একদম সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।
কেউ একদিন ট্রাই করবেন। আমি ফেসবুক থেকে দেখে ট্রাই করছি, তো যার ভালো লাগবে সে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি একটা ভিডিও চাইছিলাম, আমার অনেক ডিম ভেঙে গেছে, তো অনেক আপুই সাজেস্ট করছে। কেউ বলছে ডিপ ফ্রিজে রেখে দেন, কেউ বলছে নর্মাল ফ্রিজে রেখে দেন, কেউ বলছে অমলেট বানিয়ে ফেলেন। তো আমি চিন্তা করলাম একটা রেসিপি বানাবো। তো আমি এখানে রেসিপির জন্য রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ সব কেটে ফেলছি। চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে একটা পাতিল বসিয়ে নিলাম, সেখানে আমি ফেটে রাখা ডিমগুলো লবণ দিয়ে একটু ঘুটে এই পলিথিনে ভরে মুখটা বেঁধে দিলাম। এখন ঢেকে দেব। 10 মিনিট পরে দেখব কী হয়ে গেছে। তো আমি ডিমগুলো খুলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব অল্প। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। আমি একটু অসুস্থ, তাই কথাগুলো আমার নাকে বাজতেছে, শীত আসছে, ঠান্ডা লেগে গেছে। তো আমি এখানে পেঁয়াজ, কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো তেলের মধ্যে আগে দিয়ে দিলে টমেটোগুলো নরম সফট হয়ে যায়, তো একদম সসের মধ্যে হয়ে যায়। তো আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এবং একটু কষিয়ে যাওয়ার পরে হলুদ মরিচগুলো দিয়ে দিব। আস্তে আস্তে সব উপকরণ আমি অল্প অল্প করে দিয়ে দিব, যে যতটুকু রান্না করবেন তার পরিমাণে দিবেন আর কি। তো আমি এখানে ওগুলো কষে যাওয়ার পরে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব এখন এখানে আস্তে আস্তে। দেওয়ার পরে নেড়ে চেড়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিব, বাটিতে দেখা হয় নাই, স্কিপ করে দিছি। তো আমি পানি দেওয়ার পরে এখানে হালকা গড় আসতেছে। তখন প্রায় শেষের পর্যায়ে আমি এখন ধনেপাতা, এটা কাঁচামরিচ ছিল, ওগুলো দিয়ে দিব। একদম দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন খেতে বসে গেলাম। দেখছেন একদম সফট হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কেউ একদিন ট্রাই করবেন। আমি ফেসবুক থেকে দেখে ট্রাই করছি, তো যার ভালো লাগবে সে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।